ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্টের সাময়িক বা স্থায়ী অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট। সেই অনুযায়ী মাদুরো ও তার স্ত্রী আটক হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ডেলসি রদ্রিগেজ। এরপরই রদ্রিগেজ জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি মাদুরো দম্পতির তাৎক্ষণিক মুক্তি দাবি করেন এবং মার্কিন সামরিক অভিযানের কঠোর ভাষায় নিন্দা জানান। এদিকে মাদুরো আটক হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রদ্রিগেজের সঙ্গে কথা বলেছেন এবং তিনি ওয়াশিংটনের সঙ্গে নতুন এক অধ্যায়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র বাইরে থেকে নতুন নেতৃত্ব বসাতে চায় না, বরং বর্তমান ব্যবস্থার মধ্য থেকেই কাজ করতে চায়। তবে অনেক বিশ্লেষকদের মতে রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে বড় ধরনের ছাড় দেবেন এমন সম্ভাবনা কম। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, ডেলসি রদ্রিগেজকে কেন্দ্র করে মাদুরোর কঠোর শাসন থেকে বেরিয়ে আসতে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ পথ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। এদিকে ভেনেজুয়েলার নতুন শাসক হিসেবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে বসানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মাচাদো ভালো মানুষ হলেও ভেনেজুয়েলার ভেতরে তার যথেষ্ট সমর্থন ও গ্রহণযোগ্যতা নেই। 2 দশকেরও বেশি সময় ধরে চাভিসমো রাজনৈতিক আন্দোলনের অন্যতম প্রধান মুখ ডেলসি রদ্রিগেজ। 2018 সালে মাদুরো তার দ্বিতীয় মেয়াদে তাকে উপরাষ্ট্রপতি নিয়োগ দেন। এরপর 2025 সালের 10ই জানুয়ারি শুরু হওয়া মাদুরোর তৃতীয় মেয়াদেও তিনি এই পদে বহাল ছিলেন। মনিরুজ্জামান বাবু, 71।